তো স্টুডেন্টরা বন্ধুরা আজকে আমরা শুরু করছি 1.3 এক্সারসাইজ 1.3 কোড ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবলস। তো প্রথম যে অঙ্কটা বলছে চলো দেখি আমরা। প্রথম অঙ্কটা কি বলছে, দ্য ডিফারেন্স অফ টু পজিটিভ হোল নাম্বার। ডিফারেন্স অফ টু পজিটিভ হোল নাম্বার, যে কোনো একটা পজিটিভ নাম্বার টুটা নিব, সেটার মধ্যে ডিফারেন্স কত আছে, হোল নাম্বার ইজ 3 অ্যান্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ার, সাম অফ তাদের স্কোয়ার কত আছে, এত। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করব ডিফারেন্স অফ টু পজিটিভ নাম্বার। তাহলে প্রথমে হচ্ছে লেট দ্য ফার্স্ট নাম্বার এনইউএম বি এক্স। ফার্স্ট নাম্বার কি করলাম, এক্স। সো ফার্স্ট নাম্বার যদি তার, তো সেকেন্ড নাম্বার কি হবে, এক্স মাইনাস 3 সেকেন্ড নাম্বার এক্স মাইনাস 3। তাহলে ফার্স্ট নাম্বার যদি এক্স হলো, সেকেন্ড নাম্বার এক্স মাইনাস 3, তাদের যে স্কোয়ার মানে স্কোয়ার অফ টু পজিটিভ, স্কোয়ার অফ দ্য নাম্বার মানে হলো, আরেকটা হবে স্কোয়ার SQUAR স্কোয়ার অফ দেয়ার নাম্বার NO ফুল স্টপ এক্স স্কোয়ার আর এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার বলছে ডিফারেন্স অফ টু পজিটিভ হোল নাম্বার ইজ 3 অ্যান্ড দ্য সাম অফ দ্য স্কোয়ার ইজ সাম এটার সাম অফ দেয়ার, হ্যাঁ সাম অফ দ্য স্কোয়ার SQUAR সাম অফ দ্য স্কোয়ার। তাহলে সাম অফ দ্য স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এবার কি করব, এটি কিউ কি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 117। এটা এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলবো, এক্স স্কোয়ার তো আছেই, তাহলে প্লাস, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস, এটা ব্র্যাকেটে রাখবে, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার। আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট করে দাও, এটাও থার্ড ইজিক্যাল টু 117 হয়ে গেল। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 3 6x প্লাস 3 3 9 ইজিক্যাল টু 117। তাহলে এবার ভাঙি, তো এক্স স্কোয়ার কত হলো, 2x স্কোয়ার, আর এটা হলো মাইনাস 6x, আর এটা প্লাস 9 মাইনাস 117 ইজিক্যাল টু 0। তাহলে এবার ভাঙো, এটাকে কীভাবে ভাঙবো, 2x স্কোয়ার মাইনাস 6x আর 9 মাইনাস 17 করলে কত হয়, 9 8 হচ্ছে 108 মাইনাস 108 ইজিক্যাল টু 0 হলো। এবার 2 কমন নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 3 যা 6 3x মাইনাস 54 কি হলো, 2 5 যা 10, নিচে 8 নামলো, 2 4 যা 8 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইজিক্যাল টু 0। এবার আমি আবার ভাঙছি, এটাকে ভাঙবো স্প্লিট মেথডে। মানে হচ্ছে 54, তাহলে কত তো 54 হয়, 9 6 যা 9 ইন্টু 6 করলে কত হলো 54, আর 9 মাইনাস 6 করলে 3 আসবে, আমাকে মাইনাস 3, তাহলে মাইনাস 9 প্লাস 3 করে দিই, তাহলে হয়ে গেল। তাহলে 9x স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইজিক্যাল টু 0। তাহলে এক্স কমন নিই,
এক্স মাইনাস নাইন আর প্লাস সিক্স কমন নিই এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো। তাহলে হয়ে গেল এক্স মাইনাস নাইন আর এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো হয়ে গেল। এবার আইদার EITHER আইদার এক্স মাইনাস নাইন ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু নাইন, or x plus 6 is equal to 0, x is equal to minus 6. So the number পজিটিভ নাম্বারই বলেছে, তাহলে এক্স প্লাস একটা হবে 9 আর এটা হচ্ছে এক্স মাইনাস 3 করেছিলাম, তো কি হবে এক্স হচ্ছে 9 মাইনাস 3 ইকুয়াল টু 6, তাহলে একটা 9 একটা 6 হয়ে গেল। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি বলছে, দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল 18 মিটার মোর দ্যান 2 টাইমস অফ ইটস হাইট, মানে বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 18 মিটার আছে, মোর দ্যান দ্য 2 টাইমস অফ দ্য হাইট, মানে হাইট যত হবে, একবার দেখিনি কি আছে ঠিক, ও তাহলে হাইটকে আমি এক্স ধরে নিলাম, হ্যাঁ ঠিক, হাইটকে আমরা এক্স ধরে নিলাম, হাইট যদি এক্স হয়ে গেল 2 টাইমস দ্য হাইট অফ দ্য হাইট যদি এক্স হয়ে গেল, তাহলে বেস হয়ে গেল এক্স প্লাস 18, 2 টাইমস বলেছে মানে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 18, হ্যাঁ ঠিক। ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 360 স্কোয়ার মিটার দেন ডিটারমাইন দ্য হাইট অফ ইটস। আচ্ছা চলো শুরু করি। তো বলছে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলে এটা হাইট, এটা হচ্ছে বেস, ঠিক আছে। এবার আমরা কি জানি, যদি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল যদি বার করতে হয় তাহলে প্রথমে কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আমরা এটা জানি। এবার এই কোশ্চেনের মধ্যে বলে দিছে বেস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 18 টাইমস মোর দ্যান দ্য হাইট, বেস of the triangle is 18 more than the height, HEIGST height, ঠিক আছে। তার মানে কি, let the base is equal to x, না বেস না সরি হাইট, সরি HEIGST হাইট বি এক্স, তাহলে বেস ইজ ইকুয়াল টু এক্স প্লাস 18। এবার বলেছে 2 টাইমস বেস কত হবে, বেস উইল বি 2 টাইমস, বেস উইল বি TW 2 টাইমস অফ দ্য হাইট, HEIGST, বেসটা 2 টাইম HEIGST হাইট, তাহলে আমরা বেসটা তো ধরে নিয়েছি 2 টাইমস, তার মানে 2 ইন্টু এক্স প্লাস 18, তাহলে বেস কত বাড়া গেল 2 ইন্টু এক্স প্লাস 18 বাড়া গেল। আর হাইটটা আমরা কত ধরলাম, এক্স ধরলাম, তাহলে আমরা ফর্মুলাটায় উই নো KNOW, উই নো কমা দিয়ে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল TRIANGLE, ট্রায়াঙ্গেল কত দিয়েছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 360 মিটার স্কোয়ার। আচ্ছা আমি একটু ছোটো করে লিখলাম, একটুখানি মাইন্ড করবা না, তোমরা দেখে নিবা, তাহলে হয়ে গেল। তাহলে এবার আমরা একটু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা ফেলি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইজ ইকাল টু 360 মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 18 ইন্টু এক্স ইজ ইকাল টু 360 মিটার স্কোয়ার হয়ে গেল।
আচ্ছা এটাও মিটার, তো মিটার, ঠিক আছে, এটাও মিটার হবে। তাই তাহলে আমরা ইয়ে করি, তাহলে কী হচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে প্রথমে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিই, নিচে 2, আচ্ছা হাফ ইন্টু, আচ্ছা 2x প্লাস 8 ইন্টু 32, ও এখানে আমি হয়তো ভুল করেছি, কোথায় বলেছি 2 টাইমস দ্য হাইট, আচ্ছা এখানে 2x হবে, সরি, এটা 2x, 2 টাইমস দ্য হাইট, তার মানে 2x প্লাস 18, হ্যাঁ 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 ঠিক, তাহলে এটা হবে 2x, 2x প্লাস 18, তাহলে 2x প্লাস 18 ইন্টু x ইজিক্যাল টু 360। আচ্ছা এটা একটা কাজ করেন, এই 2টা x সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, তাহলে মাল্টিপ্লাই করে দাও 2x প্লাস 18, 2x স্কোয়ার হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে 2x স্কোয়ার প্লাস 18 ইজিক্যাল টু 360 মাল্টিপ্লাই 2, তাহলে হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 18, এটা হচ্ছে 7 2, আচ্ছা 2 0 0 0, 2 6 12, 2 1 এখানে 2 3 6 7 720, তাহলে হলো 2x স্কোয়ার প্লাস 18 মাইনাস 720 ইজিক্যাল টু 0। এবার এটাকে এরকম করতে পারো, 2 কমন নিলে একটুখানি ছোটো হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 2 2 9 18 9 করে নাও, আর এটা হয়ে যাচ্ছে 720, তো ওইটাই চলে আসছে 360 চলে আসতেছে ইজিক্যাল টু 0, তাহলে ডাইরেক্ট করে দাও এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 360 ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে ব্রেক ডাউন করা ফরম্যাট হচ্ছে তোমাকে বলেছিলাম আগে, কিন্তু এটাকে আর একটু চেষ্টা করে মানে ছোট্ট করে ভাঙার চেষ্টা করে, তাহলে এরকম করতে পারো 15 ইন্টু, হ্যাঁ 15 ইন্টু, হ্যাঁ 15 ইন্টু 24 করে দেখবো, আর 24 ইন্টু 15ই হবে, 24 মাইনাস 15 করলে 9 আসতেছে, আর 24 ইন্টু 15 করি 5 4 যা 20 0 2, এখানে 5 2 যা 10 11 12 124 2, তাহলে এখানে 0 6 আর 3 360। আচ্ছা স্যার তাহলে হয়ে গেল, তাহলে এটা একবারে করেছো, তোমরা নিজে একবার করে নেবে, তোমরা এখন আর যতটা দেখেছো ভিডিওর সঙ্গে তোমরা নিজে চেষ্টা করবা, শুধু আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে ডাইরেক্ট কী হবে, এটা হয়ে যাবে এক্স প্লাস 24 আর এক্স মাইনাস 15 হবে 0, হলো, তাহলে আইদার আইদার x plus 24 is equal to 0, x is equal to minus 24 or x minus 15 equal to 0, or x is equal to plus 15, তাহলে হাইট হয়ে গেল 15, HI GST মাইনাস করে দিলাম, হাইট ইজ ইকুয়াল টু 15, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক থেকে আমরা 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, ইফ 5 টাইমস অফ এ পজিটিভ হোল নাম্বার, একটা নাম্বার আছে তার কি নাম্বার, পজিটিভ হোল নাম্বার, তা 5 টাইমস ইজ লেস বাই 3 দেন টুয়াইস অফ ইট স্কোয়ার, 3 দেন টুয়াইস অফ ইট স্কোয়ার, মানে হচ্ছে যদি আমি একটা নাম্বার ধরি তার 5 টাইমস ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ স্কোয়ার, মানে এটা 2 টাইমস, মানে নাম্বারটাকে যদি এক্স ধরলাম তাহলে 5 টাইমস হলো এখানে, তাহলে টুয়াইস অফ ইট স্কোয়ার ইজ লেস দেন বাই 3, টুয়াইস হবে মানে ওই নাম্বারটা টুয়াইস 2x মাইনাস 3, হ্যাঁ তাহলে মানে বলতে যাচ্ছে মানে একটা কোনো নাম্বার তার 5 টাইমস কী হবে, তার 5 টাইমস সেই নাম্বারে টুয়াইস -3 করলে একই হবে, তাহলে লেট আস ফাইন্ড ডিটারমাইন দ্য নাম্বার, তাহলে নাম্বারটা ডিটারমাইন করে কীভাবে করবো দেখো, প্রথমে বলবো লেট দ্য নাম্বার
বি নাম্বার bx। তা আমাকে বলেছে 5 টাইমস অফ এ পজিটিভ POSI TI VE নাম্বার। আচ্ছা, পজিটিভ নাম্বার মানে এখানে পজিটিভ প্লাস, এটা এক্স প্লাস বলে পজিটিভ দিয়েছে, এক্সট্রা দিয়েছে, মাইনাসে এখানে নেগেটিভ নাম্বার বলে, তো 5 টাইমস কত হলো 5x হয়ে গেল। তারপরে বলছে এই নাম্বারটা টুয়াইস, মতলব সেম নাম্বারের টুয়াইস অফ ইট স্কোয়ার, TWIC, টুয়াইস অফ দ্য নাম্বার, এখানে সাজায় মানে একটুখানি পেঁচিয়ে দিয়েছে বলে তোমরা কনফিউজ হয়ে যাও, টুয়াইস অফ দ্য নাম্বার অফ ইটস স্কোয়ার is less than 3, twice of the number মানে 2x, তার স্কোয়ার মানে 2x স্কোয়ার is less than 3 মানে -3, তাহলে কত হয়ে গেলো 80³ অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা সাজাই এবার 5x = 2x স্কোয়ার -3, তাহলে হয়ে গেল। এবার একটু আমি সাজাই নিই, 2x স্কোয়ার -3 = 5x, তাহলে 2x স্কোয়ার -5x -3 = 0। সেম হয়ে গেল 2 3 6। এখানে একটা জিনিস করো, তাহলে এটা হবে 2x স্কোয়ার -6x প্লাস x -3 = 0। হ্যাঁ, তাহলে 2x সরি 2x কমন নাও, তাহলে x -3 আর প্লাস 1 কমন নাও, তা x -3 হয়ে গেল 0। তাহলে x -3 আর 2x + 1 = 0 হয়ে গেল। আইদার EITIC আইদার x -3 = 0, x = 3 or 2x + 1 = 0, 2x = 1 -1, x = -1/2 হয়ে গেল। তাহলে এবার নাম্বারটা কি হবে, তাহলে নাম্বারটা কি 3, নেগেটিভ নাম্বার কোনোদিনও হবে না, পজিটিভ নাম্বার বলেই দিয়েছিল, তো পজিটিভ নাম্বার। আচ্ছা, এখানে লেট দ্য পজিটিভ নাম্বার POSI TIVE, লেট দ্য পজিটিভ নাম্বার, তাহলে পজিটিভ নাম্বারটা হয়ে গেল, বুঝতে পারলাম। তাহলে নেক্সট অঙ্কতে আমরা যাই। কি বলছে, ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেসেস ইজ 200। ডিস্টেন্স মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স কত আছে 200 কিলোমিটার। দ্য টাইম টেকেন বাই এ মোটর কার ফর গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার ইজ লেস বাই 2 আওয়ার। মানে ভেবে নাও একটা আমি নির্ধারিত মানে একটা স্পিড ভেবে নাও, যে কোনো একটা স্পিডে যাচ্ছিলাম, মানে আমি অনুমান করছি যে কোনো একটা স্পিডে যাচ্ছিলাম, সেটা ডিস্টেন্সটা কত ছিল 200 কিলোমিটার। তো আমি যে স্পিডে যাচ্ছিলাম সেই স্পিডে যাওয়ার পর দেখলাম কত ঘন্টা কম লাগলো, 2 ঘন্টা কম লাগলো। তার মানে তার আগে আমি যে স্পিডে চলছিলাম সেটা স্পিডটা বাড়ানোর পর আমি 2 ঘন্টা পরে বাড়ছি, মানে 2 ঘন্টা ঘটে গেছে। তাহলে আমি চেক করি কীভাবে করতে হবে, তাহলে স্টার্টিং করি। আমি আগে একটা ড্র করে দিই, এটা A, এটা B। এবার বলেছে আমি ভেবে নাও এখান থেকে এখান অবধি যে ডিস্টেন্সটা আছে, যে ডিস্টেন্স 200 কিলোমিটার, কত 200 কিলোমিটার। এবার বলছে স্পিড দেওয়া নাই, তো লেট দ্য স্পিড of the motor car be x কিলোমিটার পার আওয়ার। আমি ধরে নিলাম যে স্পিড অফ দ্য মোটরটা x কিলোমিটার ছিল, তাহলে আমি টাইমের ফর্মুলা জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে কি হলো, ডিস্টেন্স কত হয়ে গেল, ডিস্টেন্স 200 কিলোমিটার ছিল, আর স্পিড কত ছিল
এক্স কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার বলছে আমি তো এই এই যে স্পিডে যাচ্ছিলাম সেটা একটা নিয়ম ছিল, কিন্তু এবার কি বলেছে গেল, গোয়িং মোটর গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এবার বলেছে, আচ্ছা পরের লাইনে বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য মোটর ইজ 5 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এবার বলছে নাও আগেন, আগেন ইফ দি ইফ দ্য স্পিড অফ দ্য motor car is increased by 5 কিলোমিটার পার আওয়ার, মানে আগে কত স্পিড ছিল এক্স কিলোমিটার পার আওয়ার, ইনক্রিজ কত করলো 5 কিলোমিটার করে, তার মানে কি স্পিডটা কত হয়ে গেল এক্স প্লাস পার, দেয়ারফর স্পিড ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। নতুন এটা, তাহলে এবার কি লিখতে পারি নেক্সট পেজে, তাহলে এবার লিখতে পারি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ডিস্টেন্স কতবার ছিল আগে 200 কিলোমিটার ছিল, চেঞ্জ তো হয়নি, আর স্পিডটা চেঞ্জ হয়েছে, কত স্পিড এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার, তাই তো। এবার বলছে এই যে ডিস্টেন্স আর আগের যে স্পিডে আমি যে স্পিডে চললাম সেটা কভার করতে আর এটা কভার করতে মাইনাস করার পর মানে আমি 2 ঘন্টা কম পেয়েছি, মানে আগে যে টাইমটা লেগেছিল এখন যে টাইমটা লেগেছিল তার যে দুজনের ডিফারেন্স, সেটা কত ডিফারেন্স 2। তাহলে আমি কি লিখতে পারি, দ্য ডিফারেন্স DIFF ERENS see difference of the time between the two speed between BTWA between the TW2 speed, একটা কি x কিলোমিটার পার আওয়ার আর একটা কি আছে x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার, হয় না? কত ডিফারেন্স পেলাম টাইমে 2 আওয়ার বাই 2 আওয়ার। তাহলে আমি এবার করবো, এবার প্রথমে যে এটা লিখছিলাম কি ছিলাম 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5, তাহলে কত হলো 2 আওয়ার হয়ে গেল। এবার আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, কীভাবে করবো, এটি কিউ সরি এটা লিখতে ভুলে গেছিলাম এখন একটু কোয়েশ্চেন। তাহলে এটা এক্স আর এক্স প্লাস 5 কমন নেওয়া যায়, ঠিক আছে। তাহলে এক্স সঙ্গে 8 ডিভাইড করলে 1 হয়, তাহলে এটা থেকে যায়, তাহলে 200 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস এটার সঙ্গে এটা চলে গেল, তাহলে 200 এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা এটাকে ভেঙে দিই একটুখানি, তাহলে 200 এক্স প্লাস 5 টু যা 10 1000 হয়ে যাচ্ছে। ঠিক আছে 1000 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 200 এক্স আর এর নিচেরটা এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। তাহলে এই মাইনাস 200 আর প্লাস 200x কেটে গেল, তাহলে থেকে গেল 1000 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। তাহলে এটার নিচে আমি আগেও বলেছিলাম এটার নিচে কিছু নেই, তো 1 আছে, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x এদিকে থেকে গেল, এটা এই পাশে 1000 এই পাশে করে দিলাম। সরি দেখা যায়নি, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখে, হ্যাঁ হ্যাঁ এবার দেখতে পাচ্ছ তো, হ্যাঁ এবার দেখো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো, তো তাহলে 2x স্কোয়ার প্লাস
5 টু যা 10x মাইনাস 1000 ইজ ইকুয়াল টু 0। এবার 2 কমন নাও, ডাইরেক্ট করে দাও। এবার এক্স স্কোয়ার প্লাস 2 কমন, 2 5 যা 10, 5x, এটা কত হলো 500 ইকুয়াল টু 0। এবার এটার ফ্র্যাকশনটা হয় 500-এর ভাঙার অপশনটা হচ্ছে 20 মাল্টিপ্লাই 25। হ্যাঁ, 25 মাল্টিপ্লাই 20 করলে 5 আসে, আর 25 মাল্টিপ্লাই 20 করো 5 না, 0 0, 2 5 যা 10, 0 1, এখানে 2 2 যা 4, 5, দেখো 500 আসছে। তো হয়ে গেল। তাহলে কত হবে 24, 25 আর 20, তাহলে প্লাস 5 আনতে হবে। তাহলে এক্স প্লাস 25 হবে আর এক্স মাইনাস 20 হবে। এক্স প্লাস 25, এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। আইদার এক্স প্লাস 25 is equal to 0, x is equal to 25, or x minus 20 is equal to 0, x is equal to প্লাস 20 হলো। এবার একটা জিনিস দেখো, এটা মাইনাস 20, সরি, এটা প্লাস 20। তাহলে এক্স কত হলো 20, এক্স মানে আগের স্পিড কত ছিল, স্পিড ছিল 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর তারপরে কত হয়েছিল এক্স প্লাস 5, তার মানে 20 প্লাস 5 ইজ ইকুয়াল টু 25 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সারটা কী বলছিল, লেটস রাইট দ্য স্পিড অফ দ্য মোটর। স্পিড অফ দ্য মোটর 20 কিলোমিটার পার আওয়ার, আর বেড়ে কথা হচ্ছে এক্স প্লাস 25 হয়েছিল। দেন দ্য স্পিড অফ দ্য জিপ কার বাই ক্যালকুলেটিং লেস দ্য স্পিড অফ দ্য মোটর কার। এটা স্পিড অফ দ্য মোটর কার হয়ে গেল, এটা ওটা জিপের ছিল, ঠিক আছে। এবার আমরা 5 নম্বর অঙ্ক, এরিয়া অফ দ্য অমিতা রেক্ট্যাঙ্গুলার ল্যান্ড ইজ এত। এরিয়া মানে হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার ল্যান্ড আছে, লেন্থ ইন্টু বেড হয়ে গেল, অ্যান্ড পেরিমিটার অফ ইটস ইজ 180 মিটার। বাই ক্যালকুলেটিং লেট আস রাইট দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ অমিতা ল্যান্ড। আচ্ছা, এখানে বলছে যে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ল্যান্ড হচ্ছে 2000 স্কোয়ার মিটার, আর পেরিমিটার কত আছে 180 মিটার স্কোয়ার। আচ্ছা, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা কি আছে, লেন্থ ইন্টু ব্রেথ। পেরিমিটারের ফর্মুলা আছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এটার দ্বারাই আমরা সব কিছু করতে পারবো। চলো শুরু করি আমরা। তাহলে বলেছে কোশ্চেন যে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 2000 স্কোয়ার মিটার হয়ে গেল, আর পেরিমিটার ইজ ইকুয়াল টু 180 মিটার। এবার আমরা পেরিমিটারের দ্বারাই সব কিছু বার করবো, পেরিমিটার দ্বারা একটা ইকুয়েশন বার করব, মানে যে কোনো একটা সাইডে। তো আমরা একটা কাজ করছি, লেন্থ জিটিএইচ, লেন্থকে এল ধরে নিচ্ছি, আর ব্রেথকে বি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল is equal to 2 into is equal to 180 মিটার, ঠিক আছে। তাহলে পেরিমিটার রেক্ট্যাঙ্গেল প্রথম ফর্মুলাটা লিখি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু 180 মিটার করে দিলাম। তাহলে 2L প্লাস 2B ইজ ইকুয়াল টু 180 মিটার। আচ্ছা, এখানে আরেকটা স্টেপ নাও করতে পারি, মানে কি করতে পারি বাবু, এই দেখো, এটা না করে তুমি এটা করো বেস্ট। এটা হচ্ছে এল প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 2 করে দাও, তাহলে এল প্লাস বি ইজ ইকুয়াল টু 90। তাহলে এবার কি করবা, এলটা করবো না বিটা করবো, বিটা করো। আচ্ছা, বি ইজ ইকুয়াল টু 90 মাইনাস এল হয়ে গেল। এবার
area of rectangle, area of the rectangle is equal to 2000 মিটার স্কোয়ার করে দিলাম। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইজ ইকুয়াল টু 2000, লেন্থ তো না, ব্রেথের ভ্যালুটা পুট করব আমি, পুটিং দ্য ভ্যালু অফ বি, পুটিং PUTTING, পুটিং দ্য ভ্যালু অফ বি হয়ে গেল। তাহলে আমি কি করব, এটা হচ্ছে এলই রেখে দিলাম, আর বি এর জায়গায় কি দিলাম 90 মাইনাস এল ইজ ইকুয়াল টু 2000 করে দিলাম। তাহলে এবার একটু ব্রেক করি, কীভাবে ব্রেক করব, এই দেখো, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 90 এল মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2000। এটাকে আরেকটুখানি পরিষ্কারভাবে লিখি, এল স্কোয়ার মাইনাস 90L প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0। এবার এটার ফর্মেশন আসতেছে, এটা হচ্ছে 50 ইন্টু 40, 50 প্লাস 40 করলে 90, আর 50 ইন্টু 40 করো 00 ইন্টু 40 0 4 5 20, এই দেখো 2000 চলে আসছে, আসলো 2000। হয়ে গেল, কত হলো, একটা হচ্ছে মাইনাস আনতে হবে তোমাকে, তাহলে -50, এটা হচ্ছে L মাইনাস 50, আচ্ছা এটা হচ্ছে L মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0, আইদার L minus 50 is equal to 0, L is equal to 50, and L minus 40 or is equal to 0, or L is equal to 40। তাহলে সবচেয়ে বড়টাই লেন্থ হবে, এটা মনে রাখবা, কেন লেন্থের সাইডটা বেশি বড়, তো অলওয়েজ লেন্থ, এটা হবে লেন্থ ইজ ইকুয়াল টু 50, and breadth BREADTH, breadth is equal to 40 সেন্টিমিটার, মিটার আছে না, মিটার 40 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এবার পরের দিন 6 থেকে শুরু করব। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা।